হোয়াট আই ডু এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কথাবার্তা বলবো। তো র্যান্ডম ভ্যারিয়েবল কি? এটা একটা ভ্যারিয়েবল এক্স। তো আমার কোন একটা এক্সপেরিমেন্ট ঘটলো, বা তো এই এক্সপেরিমেন্টে আমার কি কি আউটকাম হতে পারে, তো এই আউটকামকে আমি যে ভ্যারিয়েবলে ডিটেক্ট করব এটি হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল। অর্থাৎ কি আমি যে আউটকামটাকে পাবো ওইটাকে কি করব, আমি এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করব 1 2 1.5 7 এই সকল নাম্বার হতে পারে আমার এই র্যান্ডম ভ্যারিয়েবলটা। তো আমরা একটা এক্সাম্পল লিখি যে জিনিসটা আসলে কি। ধরলাম আমার 10টা বাচ্চা, ছোট ছোট 10টা বাচ্চা আমার আইসক্রিম কিনতে গেল। তো ওকে আইসক্রিম কিনতে গেল। তো এখন আমাকে যদি বলা হয় যে এইখানে কে কয়টা আইসক্রিম কিনলো, তো এইখানে কে কয়টা আইসক্রিম কিনলো, আমার এটা আউটকাম না? তো এটা যেহেতু আমার আউটকাম, তো এইখানে আমার এক্স এটা হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল। তো কেউ একটা কিনলো, কেউ দুইটা কিনলো, এভাবে আমার কি হতে পারে, আমার এক্স এর মান 1 2 3 4 এরকম হতে পারে আমার। তো আমাকে এখন যদি বলা হয় যে কোন একটা বাচ্চার দুইটা আইসক্রিম কিনার প্রবাবিলিটি কত, তাহলে এখানে আমি যদি দেখি পি এক্স ইকুয়াল টু, তাহলে আমি এখানে লিখব 4/10, অর্থাৎ দুইটা আইসক্রিম কিনা প্রবাবিলিটি এখানে এই সকল বাচ্চাদের মধ্যে হচ্ছে 4/10। আমাকে যদি কখনো বলা হয় যে আমার দুইটার বেশি আইসক্রিম কেনার প্রবাবিলিটি কত, তাহলে এখানে কি করবে, আমার এক্স এর মান কত হবে, 2 এর বেশি হবে। অর্থাৎ এই যে আমি লিখি 3 4, এটা কি 2 এর বেশি না? তো এই ক্ষেত্রে আমার কি হতে পারে, এক্ষেত্রে হতে পারে 1/10 প্লাস 2/10। তাহলে র্যান্ডম ভ্যারিয়েবল জিনিসটা আসলে কি, আমার যে আউটকাম, আমি আবারও বলছি যে আউটকাম, তো এই আউটকাম গুলোকে, এখানে আমার আউটকাম হচ্ছে 4টা, এই আউটকাম গুলোকে কি করব, আমি আমার এক্স এ অ্যাসাইন করব, এটাই হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল। তো এখন এখন যদি জিজ্ঞাসা করা যে স্ট্রবেরি ফ্লেভারে আইসক্রিম কেনার প্রবাবিলিটি কত, আমি কি এটা পাবো? না, আমি পাবো না। কারণ হচ্ছে যে আমার এখানে এক্স ইকুয়াল স্ট্রবেরি আমি বসাতে পারবো না, কারণ এক্স এর একটা ভ্যালু আছে, এক্স এর একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো এভাবে কি করব, আমি এভাবে তারপরে প্রবাবিলিটি আমি বের করতে পারবো। আচ্ছা, তো আমার র্যান্ডম ভ্যারিয়েবল ডিসক্রিট হতে পারে, আবার কন্টিনিউয়াস হতে পারে। যেমন আমি ডিসক্রিট যদি বলি, আমি এখানে সংখ্যা 2, তারপরে গ্রেটার দেন 2, এগুলো কিন্তু ডিসক্রিট। আর আমি যদি কন্টিনিউয়াস বলি, তো আমাকে যদি বলা হয় যে কোনো একটা এলাকার টেম্পারেচার হচ্ছে আমার 32.5 ডিগ্রি সেলসিয়াসের কম হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে এই যে এই ভ্যালুটা কি, এটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ভ্যালুর মধ্যে পড়ে। তাহলে আমি কি পাচ্ছি, আমি আমার প্রবাবিলিটিটা ডিসক্রিটও পাচ্ছি, কন্টিনিউয়াসও পাচ্ছি। অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবলটা কি করতে পারি, আমি ডিসক্রিটও বসাতে পারি অথবা কন্টিনিউয়াসও বসাতে পারি। অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবল আমার ডিসক্রিট কন্টিনিউয়াস যে কোনো একটা করতে পারে আর কি। তো আমরা মনে করি আমি মোটামুটি ভাবে জিনিসটা বুঝাতে পারছি র্যান্ডম ভ্যারিয়েবল। তো আমরা সামনে যখন আগাবো তখন আমরা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আরো অনেক কিছু দেখব। তো আমাদের সাথে থাকুন। আর আমাদের সাথে থাকার জন্য কি করতে হবে, আমার কি করবেন, আমার ভিডিওটা যদি আপনি বুঝে থাকেন তাহলে কি করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন। হ্যাঁ, আর অবশ্যই আমারই তো একজন স্টুডেন্ট, আমি একজন আপনাদের মতো, তাহলে না বুঝলে কি করবেন, কমেন্ট করবেন যে হ্যাঁ এটা বুঝিনি। আর অবশ্যই আপনার যে অন্যান্য ফ্রেন্ড এদের কাছেও কি করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।